আসসালামু আলাইকুম। আড্ডায় স্মার্ট এবং বুদ্ধিমান হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইলে কথা শোনার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই নিজের কথা শুরু না করে অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা একটি শক্তিশালী কৌশল। এটি শুধু আপনাকে ভদ্র এবং সংবেদনশীল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে না, বরং পরিবেশ ও মানুষের মনোভাব বুঝতে সাহায্য করে। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, "It's better to remain silent and be thought a fool than to speak out and remove all doubt." অর্থাৎ কখন কথা বলা উচিত এবং কখন নীরব থাকা প্রয়োজন তা বুঝতে পারাই আসল বুদ্ধিমত্তা। অন্যের কথা শোনার মাধ্যমে আপনি তাদের সঙ্গে সহজেই সম্পর্ক গড়তে পারেন এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক কথাবার্তা বলতে পারেন। ফলে আড্ডার পরিবেশে আপনার উপস্থিতি ইতিবাচকভাবে প্রতিফলিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা যারা নিজেদেরকে অতি জ্ঞানী মনে করি, আমরা কি করি? কোনো আড্ডা বা গুরুত্বপূর্ণ মিটিং এ বসলে কিছুক্ষণের মধ্যেই আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারি না, বরং মুখ ছোটাতে শুরু করি। কখনো আমাদের মুখ থেকে এমন কথাবার্তা বেরিয়ে যায় যা সেখানে বলা উচিত ছিল না। এমনকি নিজেদের সম্পর্কে এমন কিছু তথ্য বলে ফেলি যা দিয়ে তারা আমাদেরকে ঘায়েল করে ফেলতে পারে। এ কারণে আমরা কাদের সঙ্গে মিশব এবং তাদের সঙ্গে কি কি কথা বলবো তা আগেভাগে জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পরামর্শ অনুযায়ী শিখব যে কিভাবে যে কোনো আড্ডা, সেমিনার বা কনফারেন্সে আমরা আমাদের নিজেদেরকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থাপন করব এবং সবার মনোযোগ ও আকর্ষণ নিজেদের দিকে আকৃষ্ট করব। আড্ডায় কথাবার্তা শুরু এবং আত্মমর্যাদা বজায় রাখার কৌশল। আড্ডায় কথা শুরু করার আগে পরিবেশ ও উপস্থিত ব্যক্তিদের সম্পর্কে ধারণা নিন। আলোচনা শুরু করুন হালকা ও সবার জন্য প্রাসঙ্গিক বিষয় দিয়ে, যেমন সাম্প্রতিক ঘটনা, শখ বা সার্বজনীন আগ্রহের কিছু। এটি সহজে সবাইকে যুক্ত করবে। যে বিষয়গুলো এড়িয়ে চলা উচিত তা হল বিতর্কিত রাজনৈতিক বা ধর্মীয় বিষয়, গোপনীয় তথ্য এবং অতিরিক্ত আত্মপ্রকাশ, কারণ এগুলো আপনার ব্যক্তিত্বকে নেতিবাচকভাবে তুলে ধরতে পারে। আত্মমর্যাদা বজায় রাখতে আব্রাহাম লিঙ্কনের এই উক্তিটি স্মরণ রাখতে পারেন। তিনি বলেন, "When you reach the end of your rope, tie a knot and hang on." অর্থাৎ আপনি যখন আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছেছেন তখন একটি গিঁট বেঁধে ঝুলিয়ে রাখুন। তার মানে হল সংযম এবং দৃঢ়তা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কথোপকথনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখুন। অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং সঠিক সময়ে যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া দিন। এভাবে আপনার আত্মমর্যাদা এবং বুদ্ধিমত্তা প্রকাশ পাবে। কথা বলুন চিন্তা ভাবনা করে। দ্রুত কথা বলার প্রবণতা প্রায়ই আমাদের অজান্তেই ক্ষতির কারণ হতে পারে। অপেক্ষাকৃত কম চিন্তা ভাবনা করে কথা বলার ফলে আমরা এমন কিছু প্রকাশ করতে পারি যা আমাদের জন্য বিব্রতকর বা সমস্যাজনক হতে পারে। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে ছোট, কিন্তু জীবনে এই দুটো কথা বলতে গিয়েই সবচেয়ে বেশি ভাবতে হয়। এই উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় সংক্ষিপ্ত কথার মধ্যেও গভীর চিন্তাভাবনা প্রয়োজন। দ্রুত কথা বলার সময় আমরা প্রায়ই অপর্যাপ্ত বিবেচনা করি, যা ভুল বোঝাবুঝি, সম্পর্কের অবনতি বা পেশাগত জীবনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই কথা বলার আগে কিছুক্ষণ থেমে ভাবা উচিত, যাতে আমাদের বক্তব্য সঠিক ও প্রাসঙ্গিক হয়। এভাবে আমরা আমাদের কথার মাধ্যমে নিজের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারি। আড্ডার সঠিক পরিবেশ বাছাই করা সামাজিক মেলামেশায় গুরুত্বপূর্ণ। কাদের সঙ্গে মিশবেন এবং কাদের এড়িয়ে চলবেন তা নির্ধারণে এই বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। প্রথমত, মূল্যবোধের সামঞ্জস্য।
যাদের নীতি ও মূল্যবোধ আপনার সঙ্গে মেলে তাদের সঙ্গে সময় কাটানো সম্পর্ককে মজবুত করে। দ্বিতীয়ত, ইতিবাচক মনোভাব। যারা আপনাকে এবং আপনার কাজে উৎসাহিত করে এবং নেতিবাচকতা থেকে দূরে রাখে তাদের সঙ্গ বেছে নিন। তৃতীয়ত, উন্নয়নের সুযোগ। যাদের সঙ্গে সময় কাটালে ব্যক্তিগত বা পেশাগত উন্নয়ন সম্ভব তাদের সঙ্গ গ্রহণ করুন। অপরিচিত পরিবেশে কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা উচিত। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমি ধীরে কথা বলি, কিন্তু আমি যা বলি তা নিশ্চিতভাবে বলি। এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় অপরিচিত পরিবেশে কথা বলার আগে চিন্তা ভাবনা করা জরুরি। সুতরাং এটা বলা চলে, পরিচিত কিংবা অপরিচিত যে কোনো পরিবেশে আপনাকে একজন গুরুত্বপূর্ণ পার্সন হিসেবে উপস্থাপন করার জন্য সর্বদা 3টি বিষয় মেনে চলুন। নাম্বার 1, প্রথমে নিজে কথা না বলে অন্যদের কথা শুনুন। এটি আপনাকে পরিবেশ ও পরিস্থিতি বোঝার সুযোগ দেবে। নাম্বার 2, নিজের সম্পর্কে অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। নাম্বার 3, ধর্ম, রাজনীতি বা অযথা ব্যক্তিগত মতামত নিয়ে আলোচনা যতটা সম্ভব এড়িয়ে চলুন। এই সতর্কতা অবলম্বন করলে আপনি সামাজিক মেলামেশায় সঠিক পরিবেশ বাছাই করতে এবং কথাবার্তায় ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আব্রাহাম লিঙ্কনের পরামর্শ। সুতরাং উপসংহারে বলা চলে, আব্রাহাম লিঙ্কনের জীবন আমাদের অনুপ্রাণিত করে। তার অদম্য মনোবল, ন্যায়পরায়ণতা এবং মানবিক নেতৃত্ব আমাদের জন্য অনুকরণীয়। লিঙ্কনের পরামর্শ আজও প্রাসঙ্গিক, কারণ মানবিক নেতৃত্ব ও নৈতিকতা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ। তার জীবন ও শিক্ষাগুলো অনুসরণ করে আমরা আরও ভালো মানুষ এবং নেতা হতে পারি। নিজের লক্ষ্য অর্জনে ধৈর্য ও সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মানুষ সমান এই বিশ্বাসে অটল থাকুন। সত্যবাদিতা চর্চা করার চেষ্টা করুন। সব মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং সঠিক সিদ্ধান্ত নিতে চিন্তাশীল হন। হিংসা, অসত্যতা এবং অন্যদের প্রতি অবিচার করা থেকে বিরত থাকুন। যে কোনো আড্ডা বা পাবলিক মিটিং এ ধর্ম, রাজনীতি বা বর্ণ বৈষম্যের মতো সংবেদনশীল প্রসঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল ভাষা বা নেতিবাচকতা এড়িয়ে চলুন, কারণ এসব নিয়ে বিতর্কিত মন্তব্য এবং অপ্রাসঙ্গিক আলোচনা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। শ্রোতাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবার মতামতকে মূল্যায়ন করুন। মূল লক্ষ্য থাকবে বিনোদন এবং ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। এমন আড্ডা করুন যা শ্রোতারা উপভোগ করবে এবং বারবার আপনার দিকে আকৃষ্ট হয়ে ফিরে আসতে চাইবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।